১৩তম জাতীয় সংসদ নির্বাচন, যেটিকে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, খুবই সন্নিকটে। আজকে যখন ভিডিওটি করছি সেই দিন থেকে এই নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি আছে। যারা নির্বাচনের পক্ষ সমগ্র হয়েছেন তারা সর্বশক্তি দিয়ে নির্বাচনের মাঠে আছেন। যেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যেখানে সংঘর্ষ, এক্সট্রিম পর্যায়ের সংঘর্ষ হচ্ছে, আর যেখানে মোটামুটি একতরফা নির্বাচন হবে, যদিও 90% যে নির্বাচনী আসন রয়েছে সেখানে নীরবতা বিরাজ করছে। এর কারণ হলো একক প্রার্থী হিসেবে সেখানে বিএনপির প্রার্থী শক্তিশালী। অনেকে বিদ্রোহী হয়েছেন, কিন্তু জুৎসই কোনো খবর আমরা পাচ্ছি না। তাহলে বাংলাদেশে যদি আপনি ৩০০টি আসন ধরেন, ৩০০টি আসনের মধ্যে 10% আসন, মানে সকলে 30টি আসন, 30টি আসনে প্রতিযোগিতা হচ্ছে এবং 30টি আসনের মধ্যে 8 থেকে 10টি আসনের খবরাখবর জাতীয় মিডিয়াতে আসছে, আর বাকি 270টি আসনে নীরবতা, পিনপত্র নীরবতা। প্রার্থীদের মধ্যে কোনো, যাকে বলা হয়, উল্লাস নেই, উচ্ছ্বাস নেই। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন, লোকজন গা করছে না। নির্বাচন কি হবে কি হবে না, এখন এই সময়টিতে সেই ধরনের প্রশ্ন করা মানেই গণতন্ত্রের উপর চপেটাঘাত। এই ধরনের প্রশ্ন করা মানেই নির্বাচনের আয়োজন করছেন তাদেরকে অবমাননা করা। সরকার চাচ্ছেন যে এই ধরনের আলোচনা না হোক, কারণ সরকার এবার যে ইলেকশন করতে যাচ্ছে সেই ইলেকশনের ধরন এবং প্রকৃতি এই পৃথিবীতে ব্যতিক্রমধর্মী ঘটনা। সারা পৃথিবী চমকিত হবে। এর কারণ হলো একই সঙ্গে জাতীয় নির্বাচন, একই সঙ্গে গণভোট, এবং সেই গণভোটের মাধ্যমে মানে দুটো ভোট হবে, গণভোট আর হলো জাতীয় নির্বাচন। আর গণভোটের মাধ্যমে 3টি বিষয় এখানে বাস্তবায়িত হবে। 1 নম্বর হলো যে সরকার জুলাই সনদ তৈরি করেছে, তো সেই জুলাই সনদের স্বীকৃতি হবে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে। প্রথম, জুলাই সনদ স্বীকৃতি ছাড়া দ্বিতীয় জায়গাতে যাবে না। 3টা গেট তৈরি করা হয়েছে। প্রথম গেটটা হলো জুলাই সনদের, যাকে বলা হয় অনুমোদন, পার্লামেন্টের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে সেই জুলাই সনদের যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী সংবিধানের যে সকল পরিবর্তন বা খসড়া তৈরি করা হয়েছে সেগুলোর অনুমোদন। এবং এই অনুমোদন না হওয়া পর্যন্ত পুরো যারা নির্বাচিত হলেন তাদের যে সংসদ সদস্য হিসেবে আইন প্রণয়নের যে স্বাধীন সার্বভৌম ক্ষমতা বা জনগণ তাদেরকে যে ভোট দিয়েছে সেই ভোটের প্রেক্ষিতে তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা কার্যকর হবে না। তো সেক্ষেত্রে তারা একটি সংবিধান অনুমোদন করবেন, তারপর সংসদ যথারীতি চালু হলেও হতে পারে। এখন এই যে সংবিধান পরিবর্তন হবে, সেই সংবিধানের অসংখ্য মৌলিক বিষয়াদি ইমপ্লাইড, পরোক্ষ এবং প্রত্যক্ষ কতগুলো মৌলিক চরিত্র রাষ্ট্র পেতে যাচ্ছে। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে, সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা বাড়বে, এবং সেখানে বিরোধী দল থেকে যারা নির্বাচিত হবেন তারা একছত্র ক্ষমতার অধিকারী হবেন। যিনি প্রধানমন্ত্রী হবেন সেই প্রধানমন্ত্রীর ক্ষমতা এতটা শর্ত সাপেক্ষ হয়ে পড়বে যে প্রধানমন্ত্রী বিরোধী দলকে অ্যাভয়েড করে, রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করে কোনো কাজই করতে পারবেন না। পার্লামেন্ট এমনভাবে গঠিত হতে যাচ্ছে, মনে হবে যে একটা ঝুলন্ত পার্লামেন্ট। এখানে ব্রুট মেজরিটি নিয়েও যদি বিএনপি 280টা সিটও পায়, তবুও তারা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তো এই সকল বিষয় আবার যেটা হচ্ছে যে আর্টিকেল 70 অনুযায়ী সংসদ সদস্যদের উপরে দলের যে কর্তৃত্ব থাকে এটিও এবার মারাত্মকভাবে রহিত হবে। ফলে সংসদে হাউকাউ, সংসদ সদস্যদের দল পরিবর্তন, এগুলো নিয়ে পাকিস্তানে যা কিছু হয়েছে বা হচ্ছে ঠিক ওইরকম একটা অনুরূপ একটি অবস্থা বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে। আর এটা রাজনৈতিক দলে যারা নেতৃবৃন্দ, এই মুহূর্তে যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, নিজেদেরকে গণতান্ত্রিক শক্তি বলে ভাবেন, বিশেষ করে বিএনপি, তাদের জন্য এটি গলার কাটা, মিস্ত্রির ছুরি। তারা না যেতে পারছেন ডান দিকে, না যেতে পারছেন বাম দিকে। এই মুহূর্তে নির্বাচনে তারা যেভাবে তোড়জোড় করছেন, এই নির্বাচন যদি হয়ে যায় আর সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো তাদের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য মাস্টার প্ল্যান নিয়েছে, সেই বিষয়গুলো যদি তারা বাস্তবায়ন করে, তাহলে ওই যে শেখ হাসিনার জামাতে বিএনপি যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাও তাদের থাকবে না। 2 নম্বর হলো যে এই কর্মের জন্য
সবাই তখন জনাব তারেক রহমান সাহেবকে দায়ী করবে যে তিনি ভারতের সাথে সমঝোতা করে, আমেরিকার সাথে সমঝোতা করে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সমঝোতা করে সংসদীয় গণতন্ত্রের কবর রচনা করার জন্য এবং সংবিধানকে সংবিধানের 12টা বাজানোর জন্য। এবং আলিরিয়া যে সংবিধান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই যে সংবিধান, কিংবা ধরুন হাসনাত আবদুল্লাহ সার্জিসদের সে জুলাই সনদ, নাহিদদের জুলাই সনদ, এইগুলোকে রাবার স্ট্যাম্প করার জন্য মূলত তারেক রহমান সাহেব এসেছেন একটা মিশন করার জন্য। আর এই মিশন বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবারিত যে সুযোগ সুবিধা এখন দেওয়া হচ্ছে সেগুলো আগামীতে তার জন্য বুমেরাং হবে। এটা বিএনপির যারা লোকজন আছেন তারা বুঝতে পারেন। এবং সারা বাংলাদেশে বিএনপির যে অবস্থা হবে সেই অবস্থা হবে পরিবর্তিত জায়গাতে বিএনপিকে সবাই বেঈমান, বিশ্বাসঘাতক, মুনাফিক মনে করতে পারে যদি সরকার সফল হয়। তো কাজে এখন বিএনপি এই মুহূর্তে আসলে বিএনপির মধ্যে তো অনেক লোক রয়েছেন, সবাই তো আর লন্ডনে যেতে পারবেন না, সবাই তো আর রাষ্ট্রীয় প্রোটোকল পাবেন না, সবাই তো আর রাষ্ট্রীয় নিরাপত্তার বেষ্টনীতে থাকবেন না। ফলে যখন জনরোষ বাড়বে, জনগণের ঘৃণা বাড়বে এবং মুক্তিযুদ্ধের আদর্শ, সাংবিধানিক ভিত্তি থেকে শুরু করে যা কিছু আমরা এই মুহূর্তে গর্ব করি সবগুলো যখন